নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজকে যে ব্লগটি শেয়ার করছি সেটাই হলো আমার ভাইয়ের মেয়ের জন্মদিনের একটি ব্লগ। তো ছেলের যেহেতু পরীক্ষা চলছে তাই জন্য ভেবেছিলাম যাব না, কিন্তু ভাই বউ বারবার বলাতে তাই জন্য এই দেখুন একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে চলে গেলাম গিফটের দোকানে, তো ওর জন্য কি গিফট নিলাম সেটা তো আপনারা দেখে নিলেনই। তারপরে ওইখান থেকে এখন চলে যাচ্ছি বাবিনের স্কুলে, কারণ বাবিনের তো এক্সাম চলছে, ও স্কুলেই রয়েছে। ওকে স্কুল থেকে নিয়ে তারপরে আমরা চলে যাব বাপের বাড়ি বনগাঁতে। তো এই দেখুন স্কুলের গেটের সামনে সব মায়েদের লাইন রয়েছে, আসলে বাচ্চাদের ছাড়ছে এখন, আর বাচ্চারাও দেখুন ছুটির আনন্দে কতটা খুশি। তো এই দেখুন মানে কিভাবে তাড়াতাড়ি করে বেরোতে পারে, ওদের ওটাই লক্ষ্য থাকে। তো এই যে আমার বাবিনকে নিয়েছি, নিয়ে গাড়িতে উঠে পড়লাম, রওনা দিয়ে দিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য। বাবিনকে আর ড্রেসটা চেঞ্জ করায়নি, একেবারে বাড়ি গিয়ে চেঞ্জ করিয়ে দেব। তো এই দেখুন ওয়েদারটা সারাদিন ধরে একটুখানি বৃষ্টি হচ্ছে, একটু রোদ্দুর উঠছে, এরকম ওয়েদার ছিল। আর বাবিনকে দেখলে তো বুঝতেই পাচ্ছেন স্কুল থেকে বেরিয়ে একটা খুব ভালো সারপ্রাইজ পেয়ে গিয়েছে। ও জানতো না যে মামা বাড়ি যাবে ও, তো বেরিয়ে যেই শুনেছে মামা বাড়ি যাবে ও তো ভীষণ খুশি। তো এই যে গল্প করতে করতে কিন্তু আমরা চলে এসেছি বনগাঁতে, আর এই রাস্তাটা তো আপনারা অনেকেই চেনেন। তারপরে বাড়ি চলে এসেছি, আসার সঙ্গে সঙ্গেই বাবিন বনুর জন্য যে গিফটটা নিয়ে এসেছে সেটা দিয়েই ওকে চালাতে শুরু করে দিয়েছে। আর বনুও কিন্তু বেশ খুশি দাদা গাড়ি চালাচ্ছে দেখে। আসলে বনু তো এখনও গাড়িটা ঠিকভাবে পাচ্ছে না, চালাতেও পারছে না, তাই দাদা চালাচ্ছে আর বনু আনন্দ করছে। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে এই যে কেক কাটার এখানে চলে এসেছি। আসলে ফ্যামিলির কয়েকজনই ছিলাম, জন্মদিনটা ফ্যামিলি সবাই মিলে সেলিব্রেশন করা হয়েছে ছোটোখাটো করে। তো তারপরে এই যে কেকটাকে এবার সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে গেছে। এবার মাহিলিকা কেকটা কেটে নেবে, তার আগে একটু সবার সঙ্গে সুন্দর সুন্দর কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিই। আর এই দেখুন দাদা আর বনু তো বেশ খুশি কেক কাটবে বলে। তো এবার বনু কেক কেটে নেবে আর দাদা পাশে দাঁড়িয়ে দুষ্টুমি করতেই ব্যস্ত হয়ে পড়েছে। আর এই দেখুন কেক কাটার আগে বাচ্চাদের যেটা আগে একটুখানি খেয়ে নিল। আর আমার বাবিন ওই দেখুন, ও কেক কাটার সময় সব সময় দেখেছেন সব ভিডিওতে এটাই করে, কেকটা আগে থেকে নিয়ে একটু খেয়ে নেয়। তো তারপরে এই দেখুন সবাই মিলে মজা করে আনন্দ করছি, কেক কাটছে। এবার সবাই মিলে সুন্দর সুন্দর কয়েকটা ছবিও তুলে নিলাম, আর খুব মজা করে মাহিলিকার জন্মদিনটা কাটালাম। যাব তো ভাবতেই পারিনি, তো এরকম হঠাৎ করে গিয়ে বেশ একটা দিন মজা করে কাটিয়ে নিলাম। তো থাকা হবে না, কালকে সকালেই আবার চলে আসতে হবে, কারণ বাবিনের তো এক্সাম চলছে স্কুলে, তার জন্য আজকে রাত্রিটা সবাই মিলে বেশ মজা আনন্দ করেই কাটাবো। আর ওখানে গেলে তো খুব আনন্দ মজা করেই কাটে, সবাই মিলে একসাথে হই, গল্প করতে করতে সময়টা কিভাবে পেরিয়ে যায় কিছুই বুঝতে পারি না। তো এবার মাহিলিকাকে একে একে সবাই কোলে নিয়ে একটু ছবি তুলে নিল, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিলাম। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।